আবার জানবে মাশুক মাবাসুক শাসা তলবে আশর চারা রসদ যায় ও মাবুদ এক ফোঁটা পানি দিয়ে এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবরিয়া যাইবে এই দুনিয়াতে কাহাকেও থাকতে দিবে না। ভাই বলি বন্ধুরে বলি কেউ ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে।
যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরে অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা বাজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকির কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। এত নাকি পাওয়া যাবে জানার পরেও এক শ্রেণী আমার বাজানরা মাহফিলে কেন আসে নাই? না আসার কারণ হিসেবে আব্বাজান বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। আর পাশে একটা কথা মনে রাখতে হবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো দল দলের নেতা নেত্রী ওস্তাদ ওস্তাদদের ওস্তাদ কারো হাতে নাই। ওয়াজের হাতে, ওয়াইজিনের হাতে হেদায়েত নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবে। বুঝের জন্য মাহফিল, তবে কথা হলো বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল, উতবা, সাহেব আবুল হাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। এই জন্য কবি এক কথায় বুঝাতে চাই বলতেন, গর্বা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদ জেহেলে হাম এক সাবুদে। আবু জাহাল আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দুইটাই ছিল। আবু জাহালের চক্ষু, আল্লাহর হাবিবের হাত মুবারক দুইটা, আবু জাহিলের হাতও দুইটা। পায়ের দিক থেকেও পার্থক্য নাই, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই। কিন্তু আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব পড়ছে আরো পুরো। আর আল্লাহর হাবিবের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। কারণ কি? কারণ মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। মানুষ কাকে বলে এইটা বোঝার জন্য, বোঝাবার জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা গোশতের টুকরা দান করছে। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। যেমন উদাহরণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি।
প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কত বড় জঘন্য! আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছে না, এত বড় জঘন্য খারাপ পাপিষ্ট। দ্বিতীয় আর কোনো তার সঙ্গে মেশাল মেলে দেওয়া যায়? কিন্তু এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অল্প সময়ের ব্যবধানে ইসলামের পক্ষে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নামছিল। আচ্ছা বলেন তো, একটু আগে যখন আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছিল তখন ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু ছিল দুইটা, আর এখন ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নামছে, এখন চক্ষু হইল চারটা। হ্যাঁ, তাহলে একটু আগে হাত ছিল দুইটা, এখন কোন অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি পেয়েছে? কোনো কিছু পান নাই। তাহলে একটু আগে ছিল সে জঘন্য খারাপ, তার চেহারা সুরাতের ভিতরে কোনো পরিবর্তন হয় না, অঙ্গ প্রত্যঙ্গে পরিবর্তন হয় না। কোন জায়গায় পরিবর্তনের কারণে এখন সে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মাখলুকাতের ভিতরে সে সম্মান লাভ করল? বলেন, ওই কলবের পরিবর্তন। কি পরিবর্তন? আর খেয়াল রেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সম্মান বাড়ে কমে কলবের উপরে ভিত্তি করিয়া। তাও একটা উদাহরণ দিলে বুঝবেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বাও ছিল গোলাম, তিনিও। আচ্ছা, সমাজের ভিতরে গোলামের মূল্য কি? আচ্ছা, বংশের দিক থেকে একেবারে নিচু বংশ, হাবশ বংশ, বংশের দিক থেকে কি নিচু। ওদিকে শিক্ষার দিক থেকে বকালাম, কিছু জানতো না। ওদিকে টাকা পয়সার দিক থেকে নিঃস্ব, কোনো পয়সা টাকার মালিক নেই। ওদিকে আবার চেহারার দিক থেকে একেবারে কালো, কালো জাতের মানুষ দেখছেন না? কোনো ডকপথ আছে? ওদিকে হাবশ বংশের লোক, চেহারাও কালো। ওদিকে আবার গোলামের ছেলে গোলাম। ওদিকে আবার শিক্ষার দিক থেকে একেবারে বকালাম। ওদিকে আবার পয়সার দিক থেকেও নিঃস্ব। দুনিয়ায় চলার জন্য যেই গুণ দরকার একটা গুণও, কিন্তু তার সম্মান আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে কি পরিমাণ! কি চেহারার দিক থেকে, বংশের দিক থেকে, সম্পদ টাকার দিক থেকে, শিক্ষার দিক থেকে। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, অনেকে তো আমরা বাহ্যিক দুনিয়ার ব্যাপারে, বাহ্যিক শরীরের ব্যাপারে চিন্তা, কলবের চিন্তা অনেকের ভিতরে ঢোকে নাই। কিন্তু এই যে বাড়ি ঘরে কাজকর্ম ফেলাইয়া, অনেকে টাকা পয়সা খরচ করিয়া এখানে যে আসছেন, একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর ফিরিস্তে শান্তির জায়গা বেহেশতে যাওয়া। কথা ঠিক? এখন বেহেশতে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছেন। শর্ত কি? শর্ত ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলবে সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গায় বেহেশতে হবে না। তাহলে বেহেশতে যাওয়ার জন্য কোন কলব লাগবে? বলেন, কলবে সালিম। আবার বলেন, এই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন, উদ্দেশ্য কারণ নাই? কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করাইবে। কি শুদ্ধি করাইবে? বলেন 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 বলেন। এরপরে আসে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত, যেমন এক সূরার ভিতরে দেখবেন প্রায় 11টা কসম করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা
وقد خاب من دساها। যারা এই কলব নামক আত্মাকে পবিত্র করতে পারবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। শোনেন, কলব যদি ভালো না হয় ওরা মানুষের পরিচয় দেওয়ার অধিকারী নেই। এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে 10টা রকমের সূরাত উঠাবে। কয় রকমের? তার কারণ কি? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিস তার নিজের হাতে তৈরি করছে, বুঝেন? তার ভিতরে একটা হলো মানুষের চেহারা মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা নিজের হাতে তৈরি করছে। এখন এই সূরাতের মানুষগুলোকে আল্লাহ কিভাবে জাহান্নামে দেবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যার যে চরিত্র, যেমন কুকুরের একটা চরিত্র আছে না, কথা বলে না, ওই চরিত্রে যারা অভ্যস্ত থাকবে চরিত্রবান হবে। কিয়ামতের ময়দানে এগুলো মানুষগুলো কুকুরের চরিত্র। শুকুরের একটা চরিত্র আছে না, হারাম দেখলেই রূপ দেয়। আমাদের দেশে এক পদের আছে না, হালাল নাই, হারাম নাই, ঘুষ নাই, সুদ নাই। এই লেখাপড়া করে কলম ধরে খালি ডাকাতি করে, দুর্নীতি করে। হ্যাঁ, আমার আব্বাজান বলতেন এমন কোনো জায়গা নাই যে জায়গায় আল্লাহর কুতুব একটা সুন্দর বুঝের জন্য আলোচনা কইতে যায় না। আব্বাজান বলতেন ডাকাইত 2 ধরনের। ডাকাইত কয় ধরনের? এক ধরনের ডাকাইত হইল বুকের ভিতরে পিস্তল ধরে, ছুরি ধরে, এই কি আছে বের কর, নালে কিন্তু ছুরি ঢুকাই দেব, ডাকাত। আমরা কি বলি? ডাকাত। আর এক শ্রেণী বর্তমানে ডাকাত বেরিয়েছে, পড়াশোনা করে কলম ধরে ডাকাতি করে। এই টাকা দিলে দে, নালে চার্জশিট উল্টা, টাকা দিলে দে, নালে কিন্তু চাকরি পাবি না, টাকা দিলে কে দে, নালে এই কাজের বিল পাবি না, টাকা দিলে দে, নালে কিন্তু জেল হইয়া গেল। এরা কি মানুষ না ডাকাই? তাইলে এখন আপনি 2 ধরনের ডাকাই দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে কয়টা মানুষ আর কয়টা ডাকাই? আর যার তল ভালো হবে, এই কুকুরের চরিত্র, শুয়ারের চরিত্র, এই বানরের চরিত্র, এই হারামের চরিত্র, তখন আল্লাহর ফজল করবে, দূর করার মতো শক্তি আল্লাহ দান করবে। তখন তার কাছে নিজে নিরাপদ, সংসার নিরাপদ, সমাজ নিরাপদ, দেশ নিরাপদ, জাতি নিরাপদ, সব নিরাপদ। আর যেটা কল ভালো হবে না, ওনার কাছে কোনো নিরাপদ কেউ নাই। এই কথাটা কি না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে মানুষ বলা হয় তাকেই যার তল ভালো, যার তল। আর শুধু মানুষের আকৃতি সুরত হইলে মানুষ হওয়া যদি হয়, সংক্ষেপ বোঝেন না, আপনার সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ ওর জুলুমে, ওর অত্যাচারে, ওর নির্যাতনে, ওর সাদাবাজি এবং টেন্ডারবাজিতে মানুষ অতিষ্ঠ হইয়া মন্তব্য করে ওই লোকটার চরিত্র শুয়োরের চেয়েও খারাপ। কি বলে না? বলে না? বলে ওটা মানুষই না। কি বলে? কি বল না? আবার এক শ্রেণী মানুষ দেখবেন তার আচার আচরণ, ব্যবহার, আমল, আখলাক, চরিত্র এত ভালো, মানুষ তার ব্যাপারে প্রশংসা সন্তুষ্ট হইয়া করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি লোকটা ফেরেশতা আর লোকটা শুয়ার? তাই কি আপনি শুয়ারের লাগে তুলনা আর ফেরেশতার সাথে তুলনা? ঘটনাটা কি? শোনেন, আখলাকে রাজিলা আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপ কথা বুঝছেন। আল্লাহ ফেরেশতা সৃষ্টি করছেন, আল্লাহ মানুষ সৃষ্টি করছেন, আল্লাহ পশু পাখি সৃষ্টি করছেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন, তাদের ভিতরে গুনাহ করা, নাফরমানি করা কোনো ধরনের চরিত্র আল্লাহ দেয় নাই। 24 ঘন্টা ইবাদতের ভিতরে লিপ্ত। কি শোনেন নাই? শোনেন নাই? শুনছেন তো? আচ্ছা, তাহলে ফেরেশতারা গুনাহ করার কোনো কায়দা নাই, চরিত্রই নেই।
আল্লাহ রাব্বুল আলামিন পশু বানাইছে, পশুর ভিতরে কোনো ভালো দিক নেই, সব উল্টা উল্টা কথা হয় না। এই একটা গরু ফেলে, ওর কি কোনো বাদ বিচার আছে কোনটা হারাম আর কোনটা হালাল? কোনটা মালিকের ধান আর কোনটা পরের ধান? ও যা পাইবে জি বাবারি করে পেঁয়াজ একটা দেবে, কারণ ওর কাছে কোনো ভালো মন্দের বাদ বিচার আল্লাহ বানাইছে ওইভাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন চরিত্র দুইটা। মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র আছে এবং মানুষের ভিতরে পশুর চরিত্র আছে। এখন কথা হলো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত সমস্ত মাখলুকাতের মধ্যে। আমি ওদিকে আলোচনায় যাব না, সংক্ষেপ বলছি। কিন্তু মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত হওয়ার কারণ কি? এর কারণ হলো এই, ফেরেশতার যে চরিত্র এইটা তার কষ্ট করে অর্জন করা লাগে নাই, এইটা অটো আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। আর পশুদের চরিত্র ওর ভিতরে ভালো চরিত্র নাই, কথা ঠিক কিনা? আর মানুষের ভিতরে খারাপ চরিত্র আছে, ভালো চরিত্র আছে। খারাপ চরিত্র বাদ দিয়ে ভালো চরিত্র অবলম্বন করা মুখে বলতে সহজ, ব্যাপারটা কিন্তু অত সহজ না, কথা ঠিক কিনা? তাইলে এই ভালো চরিত্র অর্জন করার জন্য কষ্ট করা লাগে নাই? তাহলে কষ্ট কইরা যেই ফল অর্জিত হয় তার মূল্য অনেক বেশি। মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র ছিল, থাকার পরেও তারা ওইটাকে অবলম্বন না করে পশুর চরিত্র অবলম্বন করছে, যার কারণে পশুর চেয়ে খারাপ হয়েছে। কারণ পশুর ভিতরে ভালো চরিত্র ছিলই না, মানুষের ভিতরে ছিল, কথা ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ বলছেন, এই উলাইকা কাল আনআম, এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। কে বলছেন? চতুষ্পায় জানোয়ার কারা? গরু, ছাগল, ভেড়া। এরপরে আমার মালিক বলেন বালহুম আদল, এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। এরপরে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে যেটা কুকুর, শ্রীগাল, শুকুরের চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ বলেন। আমি বলছি না আল্লাহ বলছেন? হ্যাঁ, এখন আমার বাজানদেরকে বলবো, মানুষের চরিত্র যদি অবলম্বন না কইরা কেউ যদি খোদা না কাছতে মৌতের বিছানায় শোন, তাই বেহেশতে যাওয়া যায়? যাইবে? তাই যদি না যায় তাইলে ভালো চরিত্র কল্পকে ভালো কইরেই দুনিয়া থেকে বিদায় দিতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন যাদের ঈমানের ভিতরে মজবুতি ছিল, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি, আগের যুগের বাদশার বড় মূল্য ছিল, বড় সম্মান ছিল, ঠিক না? বাড়ির দরজায় মুসাফির, রাস্তার ফকির, বাদশার সঙ্গে দেখা করছে, সালাম দেশে, বাদশা আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশার মাথা গরম, পায়ের রক্ত মাথায়, কথার কথা, কিরে তুই আমার রাজ সিংহাসন স্থায়ী বাড়িকে তুই মুসাফির খানা বানাইছ? তুই তো আমার ইজ্জত নষ্ট করছ। বললি কি এইটা আমার স্থায়ী বাড়ি, রাজ সিংহাসন? তখন মুসাফির বলে, হুজুর ভুল হইলে মাপ চাই, স্থায়ী বাড়ি রাজ সিংহাসন কোনটা আর মুসাফির খানা কোনটা? হুজুর, বাদশা বলতেছেন বাড়ির দরজা কি ঘরটা দেখছো? দেখছি তো, ওইটা মুসাফির খানা। হুজুর ওইটা পরিচয়টা কি? বলে রাস্তার পথিক চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে, পরদিন উঠে তার গন্তব্যের দিকে চলে গেছে, এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, আসে যায়, তাকে বলে কি? আর হুজুর স্থায়ী বাড়ি? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলতেছে, বাদশা রে, তাইলে দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি মনে হয় এই বাড়িতেই আছেন, স্থায়ীভাবে থাকে।
তখন বাদশাহ উত্তর দেয়, এ বোকা মুসাফির, ওরে পাগলা, না, আমার আগে ছিল আমার আব্বা। হুজুর আপনার আব্বা কোথায়? বলে সে তো কবরে চলে গেছে। বলে আপনার আব্বা কি আসবে না? এখন বাদশাহ বলতেছে, এ পাগলটা হলো এই মুসিবতেই বসে। এই পাগলা, মানুষ একবার মরিয়ে কবরে গেলে আর আসে? বলে আসবে না। না। বলে আপনার আব্বার আগে ছিল কে? বলে আমার দাদা। সে কোথায়? বলে সেও তো কবরে। বলে সেও আসবে না? না, সেও তো আসবে না। বলে বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। বলে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল। এ মুসাফির, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে বাদশা আপনি কি আর আসবেন না? না, আর আসবো না। তখন মুসাফির বলতেছে, বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা? আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার আইসা ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম হাসাবা কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেছে। আমি এই বাদশাহী দিয়ে করব কি? আমি এই সম্পদ দিয়ে করব কি? আমি এই সম্মান দিয়ে করব কি? আমি এই অট্টালিকা দিয়ে করব কি? এই চিন্তার পরিবর্তন ঘটাই বলকের বাদশাহী ছাড়ছে কাকে পাওয়ার জন্য? জোরে বলেন আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলেন কাকে পাওয়ার জন্য? সাহাবায়ে কেরামদের ইতিহাস শুনছেন। আল্লাহর হাবিব সহ যখন হিজরত কইরা মক্কা থেকে মদিনায় গেল, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, আত্মীয় স্বজন ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, এই বাপমা ছাড়ছে, সব সাইরা মক্কা শরীফ থেকে হিজরত করে যায় মদিনা শরীফ। কাকে পাওয়ার জন্য? জোরে মুখ খুলে বলে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আর বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণীর, এক ধরনের ইসলামের নামে দল, ইসলামের নামে দল, ওরা আল্লাহকে ছাড়ে ক্ষমতা এবং দুনিয়া পাওয়ার জন্য। কারে ছাড়ছে? কারে পাওয়ার জন্য? দুনিয়া এবং ক্ষমতা পাওয়ার জন্য। কথা ঠিক না বেশি? কবরের যাত্রীরা শোনেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পাইছে আল আমিন, বিশ্বাসী, সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন ওয়াকুনু মা সাদিকিন, সাদিকিনদের সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হয়ে চলো। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়েছেন কাদের উপরে? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। কাদের উপরে? বলেন সত্যবাদীর উপরে। কথা ঠিক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি পাইছে সিদ্দিক, অর্থ কি? সত্যবাদী। আল কিযবু ইউহলিক, মিথ্যা যে ধ্বংস প্রাপ্ত, মিথ্যাবাদী। কথা ঠিক? মুনাফিকের তিনটা চরিত্র, আর মুনাফিকের দরজা, স্থান ফি দারকিল আসফালে মিনান নার, জাহান্নামের শেষ তবকা। এর ভিতরে একটা হইল ইদা হাদ্দাসা কাযাবা, কথা বলে কি বলে? মিথ্যা বলে। বর্তমানে বাংলাদেশে একদল ইসলামের নামে দল বেরিস, মাথা হইতে পা পর্যন্ত সব খালি মিথ্যা। ওরা যদি মিথ্যাবাদী হয়, ওরা কি আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে? সিদ্দিকের দলভুক্ত হইতে পারে?
আল্লাহর হুকুম অনুযায়ী ওদের সঙ্গে সম্পর্ক রাখতে বলছে আল্লাহ, বুঝে বাবারাতে হবে। মন চাইনি যেদিকে ইচ্ছে সেদিকে বাবারা যাবে না। খবরদার খবরদার খবরদার, মন চাইলে যেমনকে তা করা যাবে না। কারণ মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। মুসলমান আরবি শব্দ, ইংরেজির বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। এই আল্লাহর বান্দারা, আত্মসমর্পণ কাকে বলে? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদস্তে খাজাদাদ। এই ঘোড়ার মুখে লাগাম লাগাইছো, সওয়ারি হাতে লাগাম ছাড়ছে, ঘোড়ার আর শক্তি বুদ্ধি চলে, সওয়ারি যেভাবে চালায়। তাই মুসলমান আত্মসমর্পণ, সারেন্ডার। লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হর তমন্না दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलत आ गई। এই কলব থেকে গায়রুল্লাহকে দূর করো। আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি জমিদার, আমি অমুক বড় শিক্ষিত, আমি অমুক ডক্টরেট ডিগ্রি, আমি পিএইচডি দারি, আমি অমুক টমুক FRCS MBBS, আরো অনেক অনেক লক্ষ্য লাগার সব ভোলো ভোলো। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই আল্লাহর বান্দারা, হে আমার বড় মেয়েরা, হে ধনী আমার বাজানরা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এই কি পরিমাণ ধনী হয়েছেন, ক্ষমতা কি পরিমাণ পাইছেন। ফেরাউনের চেয়েও বড় ক্ষমতা তো রয়ে গেছে, সাদ্দাতের চেয়েও বড়, এই নমরুদের চেয়েও বড়, কারুনের চেয়েও সম্পদ বেশি হয়েছে। হয় নাই? হয় নাই? হ্যাঁ, এই ফেরাউন তো মালয়েশিয়ার সঙ্গে চ্যালেঞ্জ করছে, খোদাই দাবি করছে, করছে না করে নাই? করছে না করে নাই? ওর এত বড় দুনিয়ার দিক থেকে পাওয়া, বনি ইসরাইলের ছেলে সন্তানগুলো ধৈর্যদের খালি জবাই করছে। আল্লাহ, এত বড় পাওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ওকে এত আরামে রাখছিল 750 বছর। ইতিহাসের ভিতরে দেখা যায় একদিন ওরা তো সর্দি জ্বরও হয় নাই। বাড়ির দরজার ভিতরে এমন একটা গাছ ছিল যেই পাতাগুলো যে কোনো নিয়াত করিয়া রোগে খাইতো, সঙ্গে সঙ্গে ভালো। নীল দরিয়ার পানি ফেরাউনের কথা ভাটা জোয়ার হইতো। এর সে পাওয়ার কি আপনার হয়েছে? আসতে বলেন তো, হয় নাই? হয় নাই? আচ্ছা, তাইলে ফেরাউনের অবস্থা কই? খবর আছে? নাই? নাই এখন? হায় হায়, এই সাদ্দাত আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করিয়া ওর বেশ তো তৈরি করছে টিটকারি। না উজবিল্লাহ, কই সাদ্দাতের খবর আছে? নমরুদ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনে ফেলাইছে, কই নমরুদের খবর আছে? কারুন আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, আল্লাহর রাসূল নবী মুসা আলাইহিস সালাম মিথ্যা অপবাদ দিয়া প্রকাশ্যে অপমান করছে, খবর আছে? কথা কয় না? আছে? এই তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছে, 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। এর ভিতরে বাসা সেকান্দার বা ইস্কান্দার, তামাম দুনিয়ার বাসাই করছে। খবর আছে? পাওয়া যায়? এই বাংলাদেশের ভিতরে অনেক বড় বড় বিগ বিগ লিডার, যাদের হুঙ্কারে মনে হয় বাংলার জমি থরথর করে কাঁপছে। ওরে সর্বনাশ! শুনছি বলে আইয়ুব খান পাকিস্তান থেকে বলে বলছে বাংলাদেশের দাবা ডুবায়
কোনো ময়লা থাকতে পারবে না, কোনো কসুরি থাকতে পারবে না, মুহূর্তে বলে সাপ ডরের চোখে। কোথায় পাকিস্তান আর কোথায় বাংলাদেশ? মুরব্বীদের কাছে শুনছি, আমরা তো আর দেখি নাই। কি এত বড় পাওয়ার খবর আছে? পাওয়া যায়? তাইলে আপনার আমার এরকম খবর। কিন্তু এই অল্প কয়েকদিন দুনিয়ার এই চাকচিক্যময় শান্তির জায়গা তো না, পাওয়া কেউ কোনোদিন পায় নাই, পাইবেও তো না। এই অল্প কয়েকদিনের জিন্দিগিতে ওই আখেরাতের স্থায়ী জিন্দিগি ভুইলা কাকে নিয়ে কি নিয়ে রওনা করছেন বাজার? এই জন্য বাজানদেরকে বলবো, চিন্তা ভাবনা করে কবরে রওনা করেন। একবার যদি বই রেখেও ঠকেন, আর দ্বিতীয়বার ফেরত আসা যায়? আর যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মরণ যেহেতু লাগবে, আর দুনিয়া যেহেতু আর ফেরত আসা যায় না, আখিরাতের স্থায়ী জিন্দিগির সম্বল কামাবার জায়গায় কিন্তু দুনিয়ায় যে কদিন থাকবেন সেই কদিনের মধ্যে কামাই করতে হবে। এখন আমার মালিক তো চায়, বান্দাবান্দি আমার কাছে চাবে, আমি তাদেরকে দিয়ে দেব। অনেক বিপদ মুসিবত মনে করবে কিছুই না। আমার মালিক বলেন, এই কোনো চিন্তা করিস না বান্দাবান্দিরা, আমি মালিক রহমানুর রহিম না, আমি দয়া সাগর না। তুই পাহাড় পরিমাণ গুণে করছো, ভুল করছো, আমার রহমত তো সবসময় নজর আমি তাকাইয়া। আমার মালিক বলেন, আমার ঘুমও নাই, সীমানিও নাই। এ বন্দাবন্দি তোর মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। তুই রাত্রে গভীরে বিপদে পড়বি, আর বিপদে পড়ে আমার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিবি। ওই সময় যদি আমি মালিক ঘুমায় থাকি, তোর ডাকে কে সাড়া দেবে? এই জন্য আমি মালিক অপেক্ষায় থাকি, কখন আমার বান্দা বান্দি আমাকে আল্লাহ কইয়া ডাক দেবে। বাজান পুরা ওই মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত মূর্তির সামনে যাইয়া সালাম সালাম কইয়া ডাকে। 30 বছর প্রায় সালাম ভূত তাকে ডাকের উত্তর দেয় না। একদিন হঠাৎ তার জবান থেকে ভুলে বের হইল সমাদ, আমার মালিকের একটা সেফাতি, একটা গুণের নাম। বলার সঙ্গে সঙ্গে আমার মালিক ডাক দেয়, কাঁদি বান্দা, আমাকে তুমি বলাও খা। বান্দা সেজদায় পড়ে কাঁদে, মালিক প্রায় 30 বছর পর্যন্ত সনামের ডাকলে সনাম সনাম করে ডাকলাম, একবার আমার ডাকে সাড়া দেয় নাই। তুমি কেমন দয়ার মালিক, কেমন মায়ার মালিক। আমি তোমার নাম ইচ্ছা করে তো ডাক দেয় নাই, আমার জবান থেকে ভুলে বের হইয়া গেছিল, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিয়েছ। আমার চেনে মুখারাম দ্বিতীয় আর দুনিয়া থাকতে পারে না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা মানুষ তারা কিন্তু বিশ্বাস করবে, বুঝবে, সে অনুযায়ী জীবনকে চালাবে। এই কবরের যাত্রীর আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, হে আরাম প্রিয় আমার বাবারা, হে ধনী আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, আজকে দুনিয়ার ভিতরে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, একটু পেটের মধ্যে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিটান দিলে সহ্য করা যায় না, বিছানের ভিতরে ময়লা থাকলে ঘুম পর্যন্ত আসতে চায় না। কিন্তু তোমার আমার জন্য যেই বিছান, যেই ঘর, যেই কবর অপেক্ষা করতেছে, ওই ঘর কবরে তো বিছান নাই, বালিশ নাই, ওই কবরে তো বাতিও নাই, সাথীও নাই। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না। বাজান বইজার শূন্যায় কিন্তু টুপি মাথায় রাখছি, বইজার শূন্যায় কিন্তু দাড়ি রাখছি, বাজান বইজার শূন্যায় কিন্তু লম্বা জামা গায়ে দেয়, বইজার শূন্যায় ফজরের সময় মুয়াজ্জিন শীতের দিনে যখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজে ভালো। ল্যাপ কম্বল অনেক সময় ঠান্ডায় ফালাইয়া উজু কইরা পাগলের মতো উঠে মসজিদের ভিতরে দৌড়ায়,
কারণ বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি বাজান কোরআনুল কারীম নাযিল হলো প্রায় 1500 বছরের কাছাকাছি। বাজান এত ইসলামের শত দুনিয়ার থেকে গেল, আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা কোরআনুল কারীম বুঝতো কই? তারা তো কোরআনুল কারীম রিসার্চ করার পরে কোরআনুল কারীমে কোনো ভুল বের করতে পারে নাই। এখন এত ইসলামের শত্রু দুনিয়ার ভিতরে বাংলাদেশে অভাব নাই। এত বড় শিক্ষিত, এত বড় পণ্ডিত, এত বড় আবিষ্কারক, এত বড় বৈজ্ঞানিক বাজান কত আবিষ্কার করলো যা আমাদের ব্রেনও ধরে না। কিন্তু ওরাও কিন্তু কোরআনুল কারীমে রিসার্চ করছিল, কারণ কোরআনুল কারীমের ভিতরে প্রথমেই শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছিল যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ শিক্ষিত আমার বাবারা, পর্দানের মা বোনেরা, আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, কোনো মারামারি কাটাকাটি কিছুই নাই। বাজান রে, আমরা ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা বেনামাজিরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা রমজান মাসে ঠিক মতো আল্লাহর হুকুম ফরজ রোজা রাখে না, বাজান যারা ধনী হওয়ার পর হজ যাকাত আদায় করে না, বাজান যারা নাকি পর্দা আল্লাহর হুকুম ফরজ ঠিক মতো মানে না, পর্দা করে না, যারা হারাম হালাল তো মিস করে খায় না, চলে না, যারা মিথ্যা বাজান আল্লাহর হুকুম হারাম মিথ্যা বলা, যারা মিথ্যা বলে জুলুম করে, খুন করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, বাজান তাদের ব্যাপারে আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে যে আযাব ও গজবের ঘোষণা দিছে, এ কবরের যাত্রীরা ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। বাজানদেরকে বলবো 1 ওয়াক্ত নামাজ ফরজ তুমি পড়বা, বলতে বলতে অন্য ওয়াক্ত আসা গেল, ইচ্ছা কইরা যদি কই আলিশামি কইরা 1 ওয়াক্তের নামাজ দিয়ে অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ো, নামাজ কিন্তু পড়ছে কিন্তু ওই ওয়াক্তে পড়ে নাই, অন্য ওয়াক্তে নিয়ে পড়লো। এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া ও আখিরাতের সবাই হিসাব করার পরে দেখা গেল 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিন। বাজারে একটা রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাইরা দাও, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিন। কেউ যদি ইচ্ছা করে একবার বেপরদা হও, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি ইচ্ছা করে একবার দেখা দাও, কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। একবার যদি কেউ একটা মিথ্যা কথা বলো, কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দানের মা বোনেরা, আসলে যারা ঈমান আনছে, বিশ্বাস করছে, কোরআন এবং হাদিসের উপরে ঈমান আনছে, আখিরাতকে যারা বিশ্বাস করছে, তাদের ভিতরে এই কথা শোনার পরে ভয়ও জমবে। আর যারা নামে মুসলমান বাজান, তাদের কিন্তু কানের মাছিও লড়বে না, কিন্তু আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। হাদিসের মধ্যে আছে জফুল কালাম আমার মালিকের হাতে। আমার মালিকের কাছে দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার দয়ার মালিক, দয়া মায়া করে আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে আপনি আমাকে গোমরাহ করিলেন না। আল্লাহ আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে আপনি আমাদেরকে গোমরাহ কইরেন না। এই আল্লাহর বান্দারা সবচেয়ে বড় নেয়ামত হেদায়েত প্রাপ্ত হওয়া। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী বাজান, দুনিয়ার শান্তিও কিন্তু শান্তি না, কষ্টও কিন্তু কষ্ট না, এই দেখতে না দেখতে শেষ হইয়া যাবে। কিন্তু আখিরাতের শান্তি আল্লাহ যদি দান করেন, কোনোদিন শেষ হবে না। আর আখিরাতের কষ্ট এমন ভয়াবহ, ওই কষ্ট সহ্য করার শক্তি কোনো মানুষের হবে না। আর লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না, মরবেও না। বাজান যারা নাকি ঈমান আনছে, মুসলমান দাবি করছিল, তাদের ঈমানের অবস্থা দেখো।
তাদের অবস্থান তাকাইলে দেখবা সাহাবায়ে কেরামরা ঈমান আনছিল, তাদের ঈমানের অবস্থান দেখো। তারা কিন্তু কাঁদতে কাঁদতে আমার মালিকের কবরে গেল। বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, তাবেঈনদের ইতিহাস পড়েন, বাজান তাবেঈনদের ইতিহাস পড়েন, বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, বাজান বড় বড় আল্লাহর কুতুবের ইতিহাস পড়েন। আল্লাহু আকবার। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আর সেই মামলার চেষ্টা চিন্তা নাই, খালাস ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজার এত বড় আমাদের ইমাম, এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহর ওলি, দুনিয়ায় থাকা অবস্থায় প্রায় ৯৯ বারের মতো স্বপ্নে যোগে মাওলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। দেখে তাদের ভিতরে আমার মালিকের ভয় কি পরিমাণ ছিল। একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তারা এর সামনে চলে আসলো, আমার মালিক যখন কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন, হে মুজরিমের দলেরা, নাফরমানের দলেরা, তোরা আজকে আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। তখন তার ভিতরে ভয় আইসা গেল। আমার মালিক যেদিন ঘোষণা করবেন, এ নাফরমানের দলেরা, আমার বান্দা বান্দীদের থেকে তোরা পৃথক হইয়া যা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পড়িয়া যাই, তখন আমার কি উপায় হবে। বারবার ঘুরাইয়া ঘুরাইয়া শরীফ তেলাওয়াত করে রাত্র প্রায় শেষ হইয়া গেল, রুকু সেজদা করার সুযোগ আর হয় না। এই ছিল তাদের ঈমানের অবস্থা, এই ছিল তাদের চিন্তা। বাজান ভয়ও যেরকম থাকা লাগবে, আশাও সেরকম প্রবল বড় থাকা লাগবে। কারণ আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। বাজান আমরা গুনাহগার ছাড়া কোনো মানুষ নাই। আমার মালিক যে তোমার আমার গুনাহ মাফ করছে, এরকম কোনো সার্টিফিকেট গ্যারান্টিও কিন্তু কারো কাছে নাই। আমার মালিক যদি একটা গুনার কারণে জাহান্নামের শিকল হাতে পায় লাগায়, আমাদের কোনো উপায় থাকবে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে তারা কাঁদতে কাঁদতে আমার মালিকের কবরে চলে গেছে। বাজান আমার দাদাজানের কথা শুনছিলাম, এন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান তাকে তাকে পোলাপনের মতো করে চিল্লায়, দুই চোখের পানি ফালাইয়া কান্দে, আর মালিকের দিকে ফিরে করুণ সুরে ডাক দেয়, ওরে আমার দয়ার মালিক, আপনি যদি মাপ না করেন অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। দুনিয়ার কেসের ব্যাপারে তদবির না করলে যেরকম তুমি খালাস পাওয়ার আশা করতে পারো না, দুনিয়ায় যেরকম পড়াশোনা কষ্ট করে না করলে ভালো সার্টিফিকেট অর্জন করার আশা করা যায় না, আখিরাতের ব্যাপারে বেহেশতে যাবা, জাহান্নাম থেকে বাঁচবা, চেষ্টা তদবির চেষ্টা না করলে বেহেশতে যাওয়া যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, চোখে পানি কলম নরম কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে। কিন্তু বাজান জিন শয়তান, মানুষ শয়তান, নফস আম্মারা শয়তান তোমার আমার পিছনে শত্রু হিসেবে বাধা দেয়, তোমাকে আমাকে দুনিয়ার সমস্ত আনন্দ ফুর্তি এমনভাবে চাকচিক্যময় করে উপস্থাপন করে, তোমার আমার দেল মন দিকে ঝুঁকা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার আপনাদের এলাকায় পরীক্ষা কইরা দেখেন, যারা সহি তরিকার সাথে হক্কানি আলেমদের সঙ্গে যারা সম্পর্ক রাখে, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, তাদের চোখের দিকে তাকাইয়া দেখো, তাদের চক্ষু সবসময় ভিজা চক্ষু। আখারে যখন গুনার কথা মনে করে, জাহান্নামের কথা মনে পড়ে, আল্লাহর আযাব ও গজবের কথা যখন মনে পড়ে, তখন চোখে জোর করেও পানি চাইবা রাখতে পারে না,
গড় টল 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 করে চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়তে থাকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। তোমার কেন চোখে পানি নাই? কেন পানি নাই? কেন পানি নাই? কপাল মনে হয় পুড়ে গেছে। কারণ জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। সবসময় মনকে বোঝরে মন, আসলে মরার কথা তো ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, মনে আসতেও চায় না, কিন্তু মনকে বুঝাও এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। মনকে বোঝরে মনে এরকম একদিন কিন্তু ঘটনায় ঘটবেই ঘটবে। টাকা তার জায়গায় থাকবে, বিল্ডিং তার জায়গায় থাকবে, ক্ষমতা তার জায়গায় থাকবে, আমাকে 3টা সাদা কাপড় দিয়া প্যাঁচ দিয়া মাটির গর্ভে রাখবে। তখন দুনিয়ার সব কাজে চলবে। আর এই অন্ধকার কবরে যদি আমার মালিক আমার আল্লাহ যদি আমার আপন না হয়, ওই কবরে তো উপায় থাকবে না। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও।